মা কি করে জানিস? মা আমাদের আদর করে, ভালোবেসে বলে, ওরে শ্রীদাম, জগৎ সংসার মায়ার ঘরে ঘুমি, কেউ তো কৃষ্ণ বলছে না, তোরা মায়ের কোলে ঘুমিয়েও এই যে কৃষ্ণ বলার সুযোগ পেয়েছিস, ধন্য কর জীবন, কৃষ্ণ বলে ডাক। আর আমরা কি বলি জানিস কানাই? আমরা মাকে বলি, মাগো ডাকবো, যতবার জন্ম পাবো ততবারই ডাকবো, যদি তোমাদের মতো কৃষ্ণ ভক্তিমতী মায়ের গর্ভে জন্ম হয়নি। তাই চল ভাই কানাই চল। কৃষ্ণ বললেন, আমি যাব কেমন করে? কি করিব ওরে সীতা, করব আমি কি রে, কি করিব ওরে সীতা, করব আমি কি রে, আমি ধরা পড়ে চূড়া বেঁধে বসে রয়েছি রে, ওরে ধরা পড়ে চূড়া বেঁধে, চূড়া বেঁধে বসে রয়েছি রে, আমি ধরার কাছে ধরা পড়েছি, ধরার কাছে ধরা পড়েছি। কি বললি কি বললি? আহা, বলি, কি করব ভাই, ধরা পড়েছি। কিসে ধরা পড়লি? ধরা 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 মানে পিতো ধরা, কোমরে বাঁধে না ধুতিটাকে, যাতে ধুতি যাতে খুলে না যায়, ধুতির পরে আবার একটা পিতো ধরা বাঁধে, হলুদ রঙের একটা ছোট কাপড়। এই যাক, ধরাও পড়েছি আবার ধরাও পড়েছি। ধরা ধরা খাইছি কেন? ধরা পড়লি কি করে? না ভক্তের হৃদয় চুরি করতে গিয়ে। নিতাই গৌর হরিবল হরিবল। ওই যে ধরা দেবী, ধরার দ্রোণ যাদের পরীক্ষা করতে গিয়েছিলেন ভগবান, যে ধরা দেবী তার নিজের একখানি স্তন কেটে বাধা দিয়ে ভগবত সেবার অর্ঘ্য এনেছিলেন, সেই ধরার কাছেই তো আমার প্রাণ গোবিন্দ ধরা পড়েছেন। সেই ধরা দেবীর কাছে কথা দিয়েছিলেন না যে, মাগো আমি মুগ্ধ হব দুগ্ধ পানে, আহা, মুখ দেব তোর ওই কাটা স্তনে, সেই দিন তোর সব ঋণ শোধ করব। হরিবল হরিবল। সেই ধরার কাছে ধরা পড়েছি। মা যদি অনুমতি না দেয় আমি যেতে পারবো না ভাই। মায়ের অনুমতি ছাড়া কোনো মতেই আমি গোচারণে যেতে পারবো না। জানিস, একদিন মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, ও মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মরিবে আমার মা পড়িব সংকটে, মরিবে আমার মন পরিব সংকটে। আমি মাতৃবধের ভাগী হয়ে যাব। একদিন নবনী খেয়েছিলাম লুকাইয়া, মরিতে গিয়েছিলেন মা আমাকে না দেখিয়া। একদিন ননি খেয়ে লুকিয়েছিলাম, তাই না? কৃষ্ণ একদিন নবনী চুরি করে লুকিয়েছিলেন কোথায়? মায়ের ঘরে। মা চারিদিক খুঁজে খুঁজে পেলেন না। শেষে যখন পেলেন না, তখন মা মনে মনে ভাবলেন যে ছেলে বোধহয় কোথায় কি জানি যমুনা পার হয়ে চলে গেছে, তা ছেলেকে যদি না পাই তাহলে এই জীবন রাখবো না। এই বলে মা অগ্নিকুণ্ড তৈরি করে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিতে যাচ্ছিলেন। অমনি কৃষ্ণ ছুটে এসে বললেন, মা তুমি কি করছো? হ্যাঁ কি করছো তুমি? এই তো আমি। মা বললেন, কোথায় ছিলি বাবা? আমি তো এত খুঁজলাম পেলাম না। বলে, কি করে পাবে? তুমি সব ঘর খুঁজেছো কিন্তু নিজের ঘর একবার খোঁজনি। তাই গৌর হরি হরি বল। কি কি তাই তো মা, বাইরে খুঁজতে যাব কেন? ছোটবেলায় স্কুলে পড়েছিলাম, দ্য হিউম্যান বডি ইজ দ্য টেম্পল অফ লিভিং গড। বাবা, ভগবানের বাস করবার একমাত্র জায়গাই হচ্ছে মানুষের হৃদয়। নিতাই গৌর হরি। এইখানে ভগবান বাস করেন। দেখতে পাচ্ছি না কেন? সদ্গুরুর কৃপা ছাড়া হৃদয়ে থাকা ভগবানকে দেখা যাবে কি? গুরু কৃপা পেতেই হবে। দেখুন না কিভাবে গুরু কৃপা লাভ করলেন, যদিও দরকার ছিল না,
জগৎগুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ, তার শিষ্য হলেন ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য হলেন নারদ, নারদের শিষ্য ব্যাসদেব, ব্যাসদেবের শিষ্য মধ্যাচার্য, মধ্যাচার্যের শিষ্য পদ্মনাভ, পদ্মনাভের শিষ্য নৃহরি, নৃহরির শিষ্য মাধব, মাধবের শিষ্য অক্ষোভ্য, অক্ষোভ্যের শিষ্য জয়তীর্থ, জয়তীর্থের শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধুর শিষ্য জয়ধর্ম, জয়ধর্মের শিষ্য রাজেন্দ্র, রাজেন্দ্রের শিষ্য পুরুষোত্তম, পুরুষোত্তমের শিষ্য ব্রাহ্মণ্য তীর্থ, ব্রাহ্মণ্য তীর্থের শিষ্য ব্যাসতীর্থ, ব্যাসতীর্থের শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতির শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর শিষ্য চৈতন্য মহাপ্রভু। এটা না হলেও হতো, জয় রাধে, হরে কৃষ্ণ, হরি বল। এটা না হলেও হতো, তবু জগৎকে বোঝাতে যে গুরু কৃপা না পেলে তুমি হৃদয়ে থাকা ভগবানের সঙ্গে কোনো মতেই সাক্ষাৎ করতে পারবে না। মাকে কৃষ্ণ বললেন তুমি সব ঘর খুঁজলে, নিজের ঘর খুঁজলে না। জানিস শ্রীরাম, সেদিন মায়ের সামনে যদি না আসতাম তাহলে মা প্রাণে বাঁচত না। শ্রীরাম বলে ও ভালো কথা, তোর মা কত ভালোবাসে বুঝি না, একদিন তোকে গাছে বেঁধেছিল, তোকে উদু খুলে দড়ি দিয়ে বেঁধেছিল। কৃষ্ণ বললেন মায়ের কাছে ধরা যদি না দিতাম তাহলে মা কি আমাকে বাঁধতে পারতো? জমাল অর্জুনকে, জমাল অর্জুন গাছ পড়েছিল না কৃষ্ণের গায়ের ওপরে, জমাল অর্জুন গাছ, এই দুটোকে আমি উদ্ধার করব বলে, একজন হচ্ছে নলকুবের আর একজনের নাম হচ্ছে মণিগ্রীব। কুবেরের দুই ছেলে, যক্ষের দুই সন্তান, এরা স্বর্গের অপ্সরীদের নিয়ে স্নান করছিল। নারদ যাচ্ছিলেন পাশ দিয়ে, অপ্সরীরা উঠে গিয়ে কাপড় পরে নিল, কিন্তু এই দুই ভাই কাপড় পরল না। এই জন্য নারদ অভিশাপ দিয়েছিলেন, গাছের যেমন কোনো লজ্জা নেই, তোমরাও নির্লজ্জের মতো ব্যবহার করেছো, তাই অভিশাপ দিলাম তোমরা এরকম বৃক্ষজনী প্রাপ্ত করবে। তাই তারা হয়েছিল বৃক্ষ। প্রাণ গোবিন্দ নিজে কৃপা করে এই নলকুবের আর মণিগ্রীব এই দুই ভাইকে, ওই যখন মা উদু খুলে বেঁধেছিলেন সেই উদু খুল নিয়ে যেতে গিয়ে, গাছ দুটোর মধ্যে দিয়ে যেতে গিয়ে আচকা টান দিলেন, অমনি গাছ দুটো পড়ে গেল, গাছ দুটো উদ্ধার পেয়ে গেল। কৃষ্ণ বললেন দেখ শ্রীরাম, তুই যাই বলিস না কেন যেতে পারবো না। তখন সবাই মিলে মা যশোদার কাছে গেল। মা যশোদার কাছে গিয়ে প্রণতি করিয়া মাই কহিছে রাখালে রায়, প্রণতি নিতাই গৌর হরি বল, কহিছে রাখালো মাই, কানুরে লইয়া যাব কোঠে, ইবা কানুরে লইয়া যাব কোঠে। এই কথা যখনই বলেছে মা কানুকে গোষ্ঠে নিয়ে যাব, সাজিয়ে দাও, মা তখন অজ্ঞান হয়ে যাচ্ছেন। আমি যেতে দেব না, প্রাণ থাকতে আমার প্রাণের গোপালকে যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। তা শ্রীরাম বলছে মা, তুমি যদি তোমার ছেলেকে গোষ্ঠে যেতে না দাও তাহলে ওই যে তোমার নবলক্ষ ধেনু এগুলো সব তৃণভাবে মারা যাবে না, তখন কি হবে? এই কথা শুনে মা বললেন যত ধেনু আছে সব ব্রাহ্মণে দান করে দেব, আমি ব্রাহ্মণে দান করে দেব, নবলক্ষ ধেনু আমি ব্রাহ্মণে দান করে দেব। একজন বলছে মা তুমি নবলক্ষ ধেনু ব্রাহ্মণকে দিয়ে দেবে, তাহলে তোমার গোপাল সেবার কি হবে? তোমার গোপাল যে দণ্ডে দণ্ডে নবনী খায়, সে গোপালের সেবা দেবে কি করে? ও মা কিনে খাওয়াবেন? আর বাড়ির গরুর দুধ বেশি করে খাওয়ানো যায়, কিনে তো মেপে মেপে খাওয়াতে হয়। তা তোমার নবলক্ষ ধেনু ব্রাহ্মণকে দিলে তোমার গোপাল কি খাবে? বলি কেন, আমি তো মা, নীলমণিহার গলায় দিয়ে ব্রজবাসীর দ্বারে দ্বারে আমি ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে হরি খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, ভিক্ষা করে খাওয়াইব, গোপাল সেবা দেব বলে ভিক্ষা করে
খাওয়াইব। গোপাল সেবা দিব বলে ভিক্ষা করে খাওয়াইব। আঁচল পেতে দাঁড়াইয়ে ভিক্ষা করে খাওয়াইব। আঁচল পেতে নিতাই গৌর হরি। ভিক্ষা করে খাওয়াইব। মা, সবাই আপনারা গোপাল সেবার ভিক্ষা কিন্তু দেবেন। শেষ হলে আমি বেরোবো যখন তখন, এখন কেউ দয়া করে উঠে আসবেন না। তা নীলমণিহার গলায় দিয়ে আমি ভিক্ষা করে খাওয়াবো, তবুও গোপালকে দেব না। আমার গোপাল যাবে আপনাদের কাছে, গোপালকে আপনারা ভিক্ষা দেবেন। এখন শ্রীদাম দেখছে যে মা তো কোনো মতেই গোপালকে যেতে দেবে না। এক কাজ করি, মাকে বলতে হবে, শোনো মা, তোমাকে একটা কথা বলি, তোমার গোপাল বনে গেলে তোমার ভয় নেই কেন? তুমি জানো তোমার গোপালকে কিছু করতে হয় না। তোমার গোপাল খালি বসে বসে বেনু বাজায়, আর যা কিছু ধনু চড়ানোর কাজ আমরা করি। তখন শ্রীদাম কহিছে বাণী, শোনো গমানন্দ রানী। শিবম কহিছে বাণী, সেন গমানন্দ রানী। নীতি নীতি যাই মোরা বনে, আর নীতি নীতি জয় মোরা বনে। সকল রাখালো মেলি, মাঝে রাখি বনমালী। সকল রাখালো মেলি, রাখি আনো মালি। আমরা ধেনু বাছ চড়ায় কাননে। আমরা ধেনু বছর রাখানো বানে। তুমি জানো তোমার ছেলে মাঝখানে থাকে, মোহন মুরলী রবে, নানা ছন্দে গান করে, ভুবন ভোলাই সেই রবে। তোমার ছেলে গাছের নিচে বসে খালি বেনু বাজায়, আর আমরা ধেনু চড়াই। আর সেই বেনুর ধ্বনি শুনে কারা কারা আসে জানো? কারা আসে? হংসের ওই উপরে চড়ি, চতুর্মুখে মন্ত্র পড়ি, আস্তব করে কানাইয়ের চারিপাশে। কি বাস্তব করে কানাইয়ের চারপাশে।